জয়গুরু। আজকে জুন মাসের 8 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমি আছি আমার কেদারনগরী গ্রামের মাঠের ভিতরে। একটা বিষয় আমি বলতে চাচ্ছি, ইসলামের ভিতরে 73 দল পরস্পর বিরোধী। এই দলগুলা প্রত্যেকেই নিজেকে মোমেন দাবি করছে। সূরা রুমের 32 নম্বর আয়াত। যে যে যার যার জায়গায় সে মনে করছে যে আমি মোমেন হয়ে গেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন মোমেনরা যাবে জান্নাতে আর কাফেররা যাবে দোজখে। তাহলে মূলত দল হয়ে গেল কয়টা? দুইটা দলের ভিতরে এখন 73 দলই নিজেকে মোমিন দাবি করছে। তো 73 দল তো পরস্পর বিরোধী। এদের ইমান সম্পর্কে যখন প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, সেদিন হয়তো কাফেররাও নিজেকে মোমিন দাবি করবে, বলবে যে আমি মোমিন ছিলাম। কিন্তু সূরা সেজদার 29 নম্বর আয়াত খুলে দেখলাম সেদিন ফয়সাল্লার দিনে কাফেরের ইমান গ্রহণযোগ্য হবে না। এখন যে কায়দায় ইমান অর্জন করার দরকার সেই কায়দা অর্জন সে করে নাই। সে অপেক্ষা করছে যে যেদিনকে আল্লাহ পাক আমাদের সামনে আসবে সেদিন আমরা আল্লাহ পাকের বিশ্বাস করে মমিন হয়ে যাব। এখন হাসিবুল চিশতির কথা মতন ওই আদমকে আল্লাহকে সেজদা করে আদম রূপে আল্লাহ, রসুল রূপে আল্লাহ বিশ্বাস করে যদি ওটা সেরেক হয়, আর সেরেক হলে তো সমস্ত অপরাধ আমার সমস্ত কর্মফল বিনষ্ট হয়ে যাচ্ছে। সূরা জুমার 65 নম্বর আয়াত। সেরেক সবচেয়ে বড় জুলুম। সূরা লুকমানের 13 নম্বর আয়াত। আল্লাহ বলছে তোমার ইমানকে জুলুম দ্বারা কলুষিত করো না, এরকমভাবে সূরা আনামের 82 নম্বর আয়াত। আর সেরেকের অপরাধ ক্ষমা করা হবেই না, সূরা নিসার 48 নম্বর আয়াত। তাহলে এখন হাসিবুল চিশতির কথা মতন ওই রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করি সেখানে সেজদা দিলি, এটা যদি সেরেক হয় তাহলে তো আমাদের সমস্ত নষ্ট হয়ে যাবে। কাজে হাসিবুল চিশতির কথা মতন এখন আদম কাবে আল্লাহকে সেজদা করাটা রিক্স হয়ে যাচ্ছে। আমরা রিক্স নেব না। যদি তার কথা সত্যি হয় যে রসুলের মানব রূপে আল্লাহ, তো যখন আমরা আল্লাহর সম্মুখে যাব তখন তো আল্লাহকে চিনে ফেলবে যে আল্লাহ এইবার সেইটা। কারণ এখন না শয়তান আছে, কোনটা আল্লাহ কোনটা শয়তান নির্ণয় করতে গেলে সমস্যা হচ্ছে। কিন্তু যখন ফয়সাল্লার দিনে আসবে, আল্লাহ যখন উদয় হবে, সেদিন তো আর শয়তান থাকছে না, সেদিন তো সঙ্গে আল্লাহ থাকছে। ইয়াদুল, তাহলে আমি আল্লাহকে সেদিন সরাসরি আল্লাহ বলে বিশ্বাস করে নেব, হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিনে তুমি যাই বিশ্বাস করবা সেটা তোমার কাজে আসবে না, গ্রহণ করা হবে না। সূরা আনামের 158 নম্বর আয়াত এবং সূরা সেজদার 32 নম্বর, সূরার 29 নম্বর আয়াত। এই আয়াতের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রকৃতপক্ষে যদি রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করে সেজদা করাই লাগে, এটা যদি তোমার সত্য বিশ্বাস করা লাগে তাহলে এখনই সেটা করতে হবে। সেই দিবস আসার পূর্বেই তুমি তোমার আল্লাহর আহ্বানে সাড়া দাও, সূরা শুরার 47 নম্বর আয়াত। কাজেই সেই দিবস আসার পূর্বেই প্রকৃত আল্লাহর পরিচয় জেনে কোরআন ভিত্তিক সত্য সঠিক পথে তোমাকে বিশ্বাস অর্জন করাটাই হচ্ছে তোমার জন্য এখন দায়িত্ব এবং কর্তব্য। কি গো? এখন আমি যেটা বলতে চাচ্ছি, হাসিবুল চিশতি সুদ খায় না, ঘুষ খায় না, জেনা করে না, কিংবা কোরআনের কোনো আয়াতের বিরোধী চলে না, তো তার সাথে তোমার এত শত্রুতার কারণ কি? তোমরা কেন হাসিবুল চিশতির এই কথাগুলো বিশ্বাস করতে যাই এত দ্বিধাদ্বন্দ্ব? তো হচ্ছে ওই যে সেখানে বায়াত হলি যে আদম কাবে আল্লাহকে সেজদা করতে হবে, এই সেজদাটা হাসিবুল চিশতি কোরআনের ভিতরে দেখাচ্ছে, কিন্তু ওই আয়াতগুলো তো ফেরেশতাদের জন্য, ওই আয়াত তো মানুষের জন্য ওই সেজদা প্রযোজ্য নয়, এমন একটা কথা বলছে না গো? এই ক্ষেত্রে আমি বলি এটা ফেরেশতাদের জন্য প্রযোজ্য, জিনদের জন্য প্রযোজ্য, মানুষের জন্য প্রযোজ্য নয়। এতে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে ফেরেশতা তার নিজের ব্যক্তি পরিচয় দেওয়ার জন্য ওই আদম সেজদা, জিন তার ব্যক্তি পরিচয় প্রকাশ করার জন্য আদম সেজদা প্রয়োজন, মানুষের ব্যক্তি পরিচয় দেওয়ার জন্য আদম সেজদার প্রয়োজন নাই, সে করে নাই। যদি জিন যদি ফেরেশতা তার নিজের পরিচয় ব্যক্ত করার জন্য যদি আদম সেজদার প্রয়োজন হইতো, সেক্ষেত্রে কিন্তু ফেরেশতাদের জন্য প্রযোজ্য আর আমাদের জন্য প্রযোজ্য নয়, এমনটা বললে সঠিক হইতো। কি গো হুসাইন? কিন্তু আমি গবেষণা করে দেখলাম আদম সৃষ্টির অনেক আগেই ফেরেশতা তৈরি। আল্লাহ তো ফেরেশতাদের নাম উল্লেখ করছে, তাহলে ফেরেশতার পরিচয়, নিজের পরিচয় ব্যক্ত করার জন্য আদম তৈরি করে আদমকে সেজদা করার কোনো প্রয়োজন ছিল না। কাজে ব্যক্তি পরিচয় দেওয়ার জন্য এই সেজদার বিষয় না। সেজদার বিষয়টা ছিল কি? সেজদার বিষয়টা ছিল আদম আল্লাহ পাকের প্রতিনিধি,
আদম ছিল সেজদাযোগ্য আল্লাহর নবী, আল্লাহর প্রতিনিধি, সেজদার যোগ্য নবী, সেজদার যোগ্য আদম প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি, এটা প্রমাণ করার জন্য সেখানে সেজদার বিষয়টা হুকুম হয়েছিল। তো সেইটা ফেরেশতারা সেজদা করল, সে সেজদা দিয়ে প্রমাণ করল আদম ছিল আল্লাহর সেজদা যোগ্য প্রতিনিধি, এবং সেজদা করে এটা প্রমাণ করল যে ফেরেশতার থেকে আদম শ্রেষ্ঠ ছিল। ফেরেশতারা সেজদা দিয়ে দুইটা পয়েন্ট এখানে বুঝাইল। একটা পয়েন্ট বুঝাইল কি, যে ফেরেশতাদের আদম ছিল সেজদা যোগ্য আল্লাহর প্রতিনিধি, আর সেজদা দিয়ে এটা প্রমাণ করল যে আদম থেকে, ফেরেশতার থেকে আদম ছিল শ্রেষ্ঠ, আদম সৃষ্টির শ্রেষ্ঠ, এটা প্রমাণ করার জন্য সেখানে এই বিষয়টা সেজদার মাধ্যমে সে প্রমাণ করল যে আদম হচ্ছে সেজদাযোগ্য এবং আমার থেকে আদম শ্রেষ্ঠ, এটা সেজদা দিয়ে সেটা প্রমাণ করল। আর ইবলিস সেজদার থেকে বিরত থাকলো, সেজদার থেকে বিরত থেকে আদম সেজদার থেকে ইবলিস বিরত থেকে এটা প্রমাণ করল যে আদম ছিল সেজদার অযোগ্য, সেজদা পাওয়ার অযোগ্য ছিল আদম, এই জন্য ইবলিস আদম সেজদা করে নাই। আর দ্বিতীয় হচ্ছে ইবলিস আদমকে সেজদা না করে এটা প্রমাণ করল যে আদমের থেকে ইবলিস শ্রেষ্ঠ। কিন্তু সেজদার অনুষ্ঠানটা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে হইল, জিবরাইল ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব রূপ ধারণ করে যখন সেজদা দিল, সেজদা দিয়ে এটা প্রমাণ করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ পাকের সেজদাযোগ্য প্রতিনিধি। আর জিবরাইল ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়ে এটা প্রমাণ করলো যে জিবরাইল ফেরেশতার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ ছিল। আর ওই সময় আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা না দিয়ে এটা প্রমাণ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে সেজদার অযোগ্য ছিল। আর আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা না দিয়ে আরেকটি প্রমাণ দেখাইলো যে আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রেষ্ঠ। যেমনটি ভাবে ইবলিস সেজদা না দিয়ে নিজেকে শ্রেষ্ঠ দাবি করলো সূরা সাদের ৭৬ নম্বর আয়াত। এই জন্য এই সেজদার অনুষ্ঠানটা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটেছিল, হযরত আলী, আবু বকর, ওমর, ওসমান জিবরাইলের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়ে প্রমাণ করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদাযোগ্য আল্লাহর নবী, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর, ওসমান, হযরত আলীর থেকে শ্রেষ্ঠ ব্যক্তি সত্তা। আর ওই সময় আবু জেহেল সেজদার থেকে বিরত থেকে প্রমাণ করলো যে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রেষ্ঠ। এই জন্য আবু জেহেল সেজদার থেকে বিরত ছিল, বিরত থাকায় তার অপরাধ হইল সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজেকে শ্রেষ্ঠ বলে অহংকার করে সে লানতি হয়ে গেল। তো ঠিক বর্তমান পিরিয়ডে হাসিবুল চিশতির প্রতি তোমাদের বিদ্বেষ বা ঘৃণা বা বিরোধ এই আদম সেজদা নিয়ে। এই আদম সেজদা তখন হাসিবুল চিশতির ভক্তরা এসে করছে। এই যেমন তোমার বাড়ি কোথায় গো, যশোর থেকে এটা আসছো, এরকম ভাবে মধুপুর থেকে আসছে, ওই যে তোমার হ্যাঁ আলমগীর আসছে, সিরাজগঞ্জ থেকে, বেলকুচির থেকে, আরও অনেকে আসছে, ওই যে রাজশাহী থেকে আসছে। এরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে এসে হাসিবুল চিশতিকে কেবলা করে আল্লাহকে সেজদা করছে। তো এই সেজদা দেখে দেখে বর্তমান তাবলিগ আলা হাজী সাহেব আমার বাড়ির কাছে এরকম দু একজন থাকে, তো তারা এরকম বলছে যে ওরা এই যশোর থেকে, নড়াইল থেকে হুসাইন এসে সেজদা দিয়ে প্রমাণ করলো। হুসাইন বলছে আমার কাছে আমি আমার গুরুকে সেজদাযোগ্য আল্লাহর প্রতিনিধি প্রমাণ করলাম সেজদার মাধ্যমে, এবং সেজদা দিয়ে প্রমাণ করলাম হাসিবুল চিশতি ব্যক্তি সত্তাটা আমার থেকে শ্রেষ্ঠ। আর ওই তাবলিগ আলা হাজী সাহেব সেজদার থেকে বিরত থেকে সে এটা প্রমাণ করছে যে হাসিবুল চিশতি বর্তমানে আল্লাহ পাকের প্রতিনিধি হিসাবে সেজদার অযোগ্য, এবং হাসিবুল চিশতিকে সেজদার থেকে বিরত থেকে তাবলিগ আলা হাজী সাহেব এটা প্রমাণ করলো যে ওই হাজী সাহেব হাসিবুল চিশতির থেকে শ্রেষ্ঠ। নিজেকে অহংকার করে সেজদা থেকে বিরত থেকে অহংকার করে শ্রেষ্ঠ দাবিদার করে ইবলিস যেমন কাফের হয়েছিল, লানত পেয়েছিল, বর্তমানে হাসিবুল চিশতির কাছে যখন সেজদার অনুসরণ হচ্ছে, যারা সেজদা করছে তারা ফেরেশতার অনুসারী মুমিন হচ্ছে।
আর যারা সেজদা থেকে বিরত থাকছে তারা নিজেকে শ্রেষ্ঠ দাবি করে অহংকার করে কাফের হয়ে যাচ্ছে, লান্নতপ্রাপ্ত হয়ে যাচ্ছে। এই জন্য বর্তমানে যার যার গুরু তার রসুল সুরতে আল্লাহ বিশ্বাসী সেজদা ভক্তি করতে যে যারা বলছে ওটা ফেরেশতাদের জন্য সেজদা প্রযোজ্য, মানুষের জন্য প্রযোজ্য নয়, এই কথার কোনো ভিত্তি নাই। কারণ ফেরেশতার জন্য প্রযোজ্য আর মানুষের জন্য প্রযোজ্য হতো না যদি এটা ব্যক্তি মানুষকে পরিচয় দেওয়ার জন্য, ব্যক্তি ফেরেশতার পরিচয় বহন করার জন্য যদি সেজদার প্রয়োজন হইতো, তাহলে না ফেরেশতার জন্য প্রয়োজন আর আমাদের জন্য প্রয়োজন না। কারণ আমরা মানুষই তো, মানুষ এবার মানুষকে দেবো কেন? ব্যক্তি পরিচয় দেওয়ার জন্য এখানে সেজদা নয়। সেজদা হচ্ছে আদম ছিল আল্লাহ পাকের সেজদার যোগ্য প্রতিনিধি, সেটা প্রমাণ করার জন্য সেজদা। বর্তমানে সকল সেজদায় যদি সকল মানুষই যদি আল্লাহ পাকের প্রতিনিধি হইতো গো, তাহলে আর সেজদার বিষয় প্রয়োজন ছিল না। সেজদার মাধ্যমে প্রতিনিধি প্রতিষ্ঠিত করা, পরিচয় করা, সেজদার মাধ্যমে আল্লাহর সেজদাযোগ্য প্রতিনিধি ওই রসুল, এটা প্রমাণ করার কোনো দরকার ছিল না যদি সকল মানুষ সৃষ্টিগতভাবে আল্লাহর প্রতিনিধি হইতো গো। কি বোঝেন এই কথা? সেক্ষেত্রে দেখা গেল সকল সৃষ্টি জন্মসূত্রে সকল মানুষ আল্লাহর প্রতিনিধি নয়। তার প্রমাণ কি? সূরা নূরের 55 নম্বর আয়াত করে দেখো, যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে তাদের ভিতর থেকে আল্লাহ যাকে ইচ্ছা তাকে খেলাফত দেবে, প্রতিনিধিত্ব দেবে। তাহলে সকল মানুষ সৃষ্টিগতভাবে প্রতিনিধি না। ঈমান আনার পরে সৎকর্ম করার পরে আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেবে। তাহলে সেই বিশেষ ব্যক্তিকে প্রমাণ করতে হবে সেজদার মাধ্যমে প্রতিনিধি, সেজদাযোগ্য প্রতিনিধি প্রমাণ করার জন্য সেজদার বিষয়টা আসছে না ভাইয়া। এই জন্য আমি বলতে চাচ্ছি, সূরা বাকারা 114 নম্বর আয়াতে বলছে যে তুমি যেভাবে আক্রান্ত হও সেভাবে তা প্রতিহত করো। ওরা বলছে আদম সেজদা ফেরেশতাদের জন্য প্রযোজ্য, মানুষের জন্য প্রযোজ্য নয়। তার প্রেক্ষাপটটা আমি এইভাবে ব্যক্ত করি যে ফেরেশতার নিজের পরিচয় দেওয়ার জন্য যদি আদম কাবাই সেজদার বিষয়টা সূচনা হইতো, তাহলে ও ফেরেশতার জন্য প্রযোজ্য, আমাদের জন্য প্রযোজ্য নয়, এমনটা প্রমাণ হইতো। কিন্তু ফেরেশতারা আদমকে আল্লাহর প্রতিনিধি, সেজদাযোগ্য প্রতিনিধি প্রমাণ করার জন্য সেজদার বিষয় হুকুম হয়েছে। আমাদেরকেও আমাদের সামনে যিনি আল্লাহর প্রতিনিধি হবে তাকে সেজদার মাধ্যমে প্রমাণ করতে হবে যিনি আল্লাহর প্রতিনিধি এবং আমার থেকে শ্রেষ্ঠ তিনি। এই জন্য যারা নিজেকে এখনো আদম সেজদার পথ থেকে বিরত রাখছে, তারা আদম সেজদার থেকে আদম কাবে আল্লাহকে সেজদার মাধ্যমে বিরত থাকায় বর্তমান আদম কাবে সেজদাকারী সম্মুখ গুরু রসুলের সাথে বিরোধিতা করে, সেটাকে অমান্য করে সেখানে সেজদা থেকে বিরত থেকে তারা নিজেকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করছে। এই শ্রেষ্ঠ দাবিদার অহংকার, এটা ইবলিসের অনুসরণ। এই ইবলিসের অনুসরণ থেকে বেরিয়ে এসে আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওই হাত আল্লাহর, ওই পা আল্লাহর, ওই চেহারা আর ভিতরের সঙ্গে আল্লাহ বিশ্বাস করে যখন ওই স্রোতে সেজদা দিয়ে ওই রূপে যখন আল্লাহ দর্শন হবে, মৃত্যুর পূর্বে যখন ঈমান পরীক্ষা করা হবে তখন আল্লাহ পাক মানব স্রোতে থাকবে, সেই স্রোতে যখন সেজদা দিতে বলা হবে তারা সেজদা দিতে পারবে না। আর যারা তখনও আল্লাহকে দেখতে পাবে যে এর না মানুষের মতন আমি বিশ্বাস করলাম, এতদিন করে এলাম না, আজকে করলাম, তাদের ফয়সালার দিনে ওই ঈমান অর্জন কোনো কাজে আসবে না, বিধায় তারা সেখানে সেজদা দিতে পারবে না। এজন্য সেই দিবস আসার পূর্বেই যার যার গুরু তার রসুল সুরতে আল্লাহ বিশেষ সেজদা ভক্তি দিয়ে সম্মুখ গুরুগণ আল্লাহর প্রতিনিধি এটা প্রমাণ করব এবং আমি ওই সম্মুখ গুরু খেলাফতপ্রাপ্ত রসুলের থেকে আমি শ্রেষ্ঠ নয় এটা প্রমাণ করব। তাহলে সেজদার থেকে যারা বিরত থাকছে তাদের অপরাধ হয়ে যাচ্ছে। সেজদার থেকে বিরত থাকার কারণে দুইটা অপরাধ হচ্ছে। একটা অপরাধ হচ্ছে আল্লাহ পাকের সেজদাযোগ্য প্রতিনিধিকে সেজদার অযোগ্য প্রমাণ করছে, আর সেজদাযোগ্য প্রতিনিধিকে সেজদা না করে নিজেকে প্রতিনিধি থেকে শ্রেষ্ঠ ব্যক্তি সত্তা বলে প্রমাণ করে অহংকার করে শ্রেষ্ঠত্ব দাবিদার করার কারণে সে লানত হয়ে যাচ্ছে। যেমনটি ভাবে ইবলিসকে যখন বলা হলো তুমি তাকে সেজদা করলে না কেন, সে বলল আমি তার থেকে শ্রেষ্ঠ, আমি কেন তাকে সেজদা করব। তাহলে বর্তমানে যারা এইরকম আদম সেজদা থেকে বিরত থাকছে তারা সেজদার থেকে বিরত থাকা এটা প্রমাণ করে যে ওই সেজদাযোগ্য প্রতিনিধিকে সেজদার অযোগ্য প্রমাণ করছে এবং নিজেকে ওই সেজদাযোগ্য আল্লাহর রসুল আল্লাহর প্রতিনিধি ওটার থেকে নিজেকে শ্রেষ্ঠ দাবি করছে। এই জন্য তারা ইবলিসের অনুসারী কাফের। ইবলিসের অনুসারী কাফের পথ পরিত্যাগ করে আদম কাবাই সেজদার মাধ্যমে সত্য সঠিক পথে এসে লান্নত থেকে মুক্তি পাওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি।